জানেন কি সকালের মাত্র ১ ঘন্টা আপনার পুরো দিনের গতি বদলে দিতে পারে। আজ আমি আপনাদের সঙ্গে এমন ৫টি সকালের অভ্যাস শেয়ার করব যেগুলো আমি নিজে প্রতিদিন অনুসরণ করি, আর এই অভ্যাসগুলো সত্যি আমার জীবনকে বদলে দিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ৫ নম্বর অভ্যাসটা আপনি হয়তো জানেন বাট আন্ডার এস্টিমেট করছেন। হ্যাবিট 1, ভোরে ঘুম থেকে ওঠা। প্রতিদিন সকাল ৫টা বা ৬টায় ওঠার অভ্যাস করলে আপনি দিনের শুরুতেই অন্যদের থেকে এগিয়ে থাকবেন। ভোরে ঘুম থেকে ওঠা মানে শান্ত পরিবেশ, নিজের জন্য সময় এবং মানসিক প্রশান্তি। আমি আগে ৮টার আগে উঠতাম না, কিন্তু এখন ৫:৩০তে উঠি আর সারাদিন অনেক বেশি ফোকাস থাকি। একটা ট্রিক, মোবাইলটা দূরে রেখে ঘুমান এবং ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে স্ক্রিন অফ করে দিন। হ্যাবিট 2, মেডিটেশন বা নামাজ। ভোরে উঠে ৫-১-১০ মিনিট মেডিটেশন করুন। না পারলে শুধু চুপ করে শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল দিন। যদি আপনি নামাজ পড়েন তাহলেও এটা আপনার জন্য প্রার্থনা ও ধ্যানের সময়। এটা আপনার মনকে স্থির করে, স্ট্রেস কমায় এবং আপনাকে দিন শুরু করার জন্য মানসিকভাবে প্রস্তুত করে। আমি ৭ দিন টানা ৫ মিনিট মেডিটেশন করে দেখেছিলাম, রেজাল্ট অসাধারণ। হ্যাবিট 3, ১৫ মিনিট বই পড়া। সকালে আপনার মাথা একদম ফ্রেশ থাকে, তখন ১৫ মিনিট প্রোডাক্টিভ বা মোটিভেশনাল বই পড়ুন। এই অভ্যাস আপনার চিন্তাভাবনায় বড় পরিবর্তন আনবে। আমি প্রতিদিন সকালে দ্য পাওয়ার অফ নাও বা অ্যাটমিক হ্যাবিটস থেকে ৫-৬ পৃষ্ঠা পড়ি। যদি সময় না পান তাহলে অডিও বুক শুনে নিন। হ্যাবিট 4, দিনের শুরুতেই ঠিক করে ফেলেন কি কি করবেন, তখন সময় নষ্ট হয় না। আমি এক পাতার টু ডু লিস্ট লিখি, কোন ভিডিও বানাবো, কোন মিটিং আছে, কোন কাজ শেষ করতে হবে। এই জিনিসটা আপনাকে গাইড করবে সারাদিন। হ্যাবিট 5, এক্সারসাইজ বা হাঁটা। শরীর নড়ালে মনও নড়ে। সকাল সকাল ১৫ থেকে ২০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। আমি ছাদে বা পার্কে হেঁটে নিই, কখনো মিউজিক শুনে, কখনো চুপচাপ। শরীর ফিট থাকলে মনও ফোকাস থাকে। এখন আপনি বলুন, এই ৫টা অভ্যাসের কোনটা আপনি আজ থেকেই শুরু করবেন? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি আপনাকে ১% হলেও সাহায্য করে তাহলে একটা লাইক দিয়ে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আসছে রাত্রির ৫টি অভ্যাস যা আপনাকে শান্ত ঘুম দেবে। ভালো থাকবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন। রিবুট ইয়োর মাইন্ড, চেঞ্জ ইয়োর লাইফ। প্রতিদিন ১% করে এগিয়ে যান।